তো আজকে আমরা এসএল ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চিন্তা করেন এখানে আমরা একটা এসআর ফ্লিপ ফ্লপ এখানে নিচ্ছি, এটা হচ্ছে এসআর ল্যাচ, তার সাথে দুটি অ্যান্ড গেট ভেবে কানেক্ট করছি। এটা হচ্ছে সেট, ক্লক পালস, রিসেট। তো তিনটা ইনপুট, তো 8 রকমের কম্বিনেশন হতে পারে। 01010101 00110011 000011। সো এটা হচ্ছে ইনপুট। সো এই 8টা ডিফারেন্ট ইনপুটের জন্য আমরা হচ্ছে আউটপুটগুলো ভেরিফাই করব। তো কিউএন মিনস প্রেজেন্ট স্টেট, কিউএন প্লাস n+1 দ্বারা বোঝায় হচ্ছে যে নেক্সট স্টেট মানে হচ্ছে যে ইনপুট দেওয়ার পর যেটা থাকে। তো এখন আমরা চিন্তা করি, প্রথমত ক্লক পালস যদি 0 দেই তাহলে কি এস আর আর বাকি দুটো ইনপুট যাই হোক না কেন, আমার এই NAND গেটের আউটপুট কি 0 × 0 মানে 0, ইনভার্ট করলে 1, এটাও 1, এটাও 1। সো এখন যদি চিন্তা করেন, যদি এই ল্যাচের ইনপুট যদি 1 1 হয়, তাহলে এখানে কিউবার ছিল, এই কিউবারটা এখানে আসবে, গুণ করলে কিউবারই থাকবে, ইনভার্ট করলে কিউ হয়ে যাবে। অর্থাৎ এখানে আগে যা ছিল তাই আছে। আবার এই কিউটাকে যদি ফিডব্যাক করে এটার ইনপুটে নেই 1 × q, দ্যাট মিনস কিউ ইনভার্ট করলে কিউ1। তাহলে যেটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট স্টেট ইকুয়াল টু নেক্সট স্টেট, তাহলে আউটপুটে কোনো চেঞ্জ আসতেছে না, এটাকে আমরা বলতে পারি নো চেঞ্জ। যেখানে যেখানে ক্লক পালস 0 আছে, এই জায়গায় 0 আছে, প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট কি সমান। কিউএন দ্বারা বোঝাচ্ছি যে এখানে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট সমান, দ্যাট মিনস নো চেঞ্জ। ক্লক পালস যেখানে 0 সেখানেই কিউএন, এখানে 0 এখানেও কিউএন, এখানেও 0 এখানেও কিউএন। আচ্ছা, তো 4টা ভেরিফাই করা হয়ে গেল। এখন আছে বাকি 4টা যেখানে ক্লক পালস 1। ধরলাম যে আমার ক্লক পালস হচ্ছে 1। তো এসআর লেটস কি হবে, এসআর সেট রিসেট কি হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে, দুইটাই 0 হইতে পারে, দুইটাই 1 হইতে পারে। তাহলে ইনপুট একই হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে। আমরা প্রথমত ইনপুট দুইটা যদি ডিফারেন্ট হয় এটা নিয়ে একটু দেখি। সেট যদি 0 হয়, সেট যদি 0 হয়, রিসেট যদি 1 হয়, সেট 0 তাই না, তাহলে গুণ করলে তো 0, ইনভার্ট করলে 1, তাহলে এটা হচ্ছে, আর এটা গুণ করলে 1, ইনভার্ট করলে 0। তো এই লেটসে যদি 1 0 ইনপুট দিই তাহলে কি হবে দেখেন, এখানে চিন্তা করা যায়, এটা তো 0, ইনপুট 0, গুণ করলে 0, ইনভার্ট করলে 1, তাহলে কিউ বার হয়ে যাচ্ছে 1। এই 1টা ফিডব্যাক হয়ে এখানে চলে যাবে, 1 1 গুণ করলে 1, ইনভার্ট করলে 0। সো আমার আউটপুট আসতেছে হচ্ছে 0, আউটপুট আসতেছে হচ্ছে 0। দ্যাট মিনস এই জিনিসটা ক্লক পালস 1, এস 0 আর 1, তাহলে নেক্সট স্টেট ইকুয়াল টু আসতেছে 0। এখন আরেকটাতে দেখবো আমরা, যদি সেট 1 হয় রিসেট 0 হয়, সেটা একটু দেখি। আচ্ছা,
এখন ক্লক পালস হচ্ছে 1, সেট হচ্ছে আমার 1, রিসেট হচ্ছে 0। তো রিসেট যদি 0 হয়, গুণ করলে তো 0, ইনভার্ট করলে 1, এটা 1 1 গুণ করলে 1, ইনভার্ট করলে 0, যেহেতু ন্যান্ড গেট, সো আউটপুটটা এরকম হবে। এখন ল্যাচের ইনপুট হচ্ছে 0 1, তাহলে 0 দিয়ে শুরু করি। 0 ইন্টু সামথিং ইকুয়াল টু 0, ইনভার্ট করলে আউটপুট আসতেছে 1। আর এখানে এই 1টা এখানে ফিডব্যাক হয়ে আসলে 1 ইন্টু 1 মানে 1, ইনভার্ট করলে 0, তাহলে আমার আউটপুট আসতেছে হচ্ছে নেক্সট স্টেট ইকুয়াল টু 1। দ্যাট মিনস এইটা নেক্সট স্টেট ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখন এসআর যদি ডিফারেন্ট হয় সেটা আমরা হয়ে গেল 0 1 1 0 হইলে। এখন দেখবো আমরা ক্লক পালস 1 এর জন্য এস যদি এসআর আর যদি একই ইনপুট দিই, দুইটাই 0 দুইটাই 1, সেটা একটু দেখতে চাই। আচ্ছা, তো ক্লক পালস তো 1, এখন আমি দুইটাই 1 দিয়ে দেখি কি আসে। গুণ করলে 1, ইনভার্ট করলে 0, তাহলে এটাও 0, এটাও 0। কিভাবে হয়েছে আশা করি বুঝতে পারছি, ন্যান্ড গেট আর কি। এখন ল্যাচে যদি 0 0 ইনপুট দিই তাহলে কি, এই দুটো গুণ করলে 0, ইনভার্ট করলে 1, এই দুটো গুণ করলে 0, ইনভার্ট করলে 1। কারণ ন্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে একটা ইনপুট যদি 0 হয়, আউটপুট হবে কি 1। তো দুইটাই 1 1, কিন্তু দুইটা 1 1 তো একই সাথে, এটা 1 1 হইতে পারে না, কারণ এটা কিউ, এটা কিউ বার। তার মানে আমাকে বুঝতে হবে এটা ইনভ্যালিড। দ্যাট ইজ লাস্টে আমাদের একটা বাকি আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লক পালস যদি 1 হয়, ক্লক পালস যদি 1 হয়, দুইটাই সেট রিসেট একই ইনপুট দিব, মানে দুইটাই 0 দুইটাই 0, তাহলে 0 ইন্টু 1 মানে 0, ইনভার্ট করলে 1, তাহলে এটাও 1, এটাও 1। এখন 1 ইন্টু, দেখেন এটা কিউ বারটা, এটা 0 হইতে পারে 1 হইতে পারে, এটা ফিডব্যাক হয়ে এখানে চলে আসবে, তাহলে এটা হচ্ছে কিউ বার। কিউ বার ইন্টু 1 মানে কিউ বার, ইনভার্ট করলে কিউ, আগেও কিউ ছিল এখনও কি আছে, কিউই আছে। তার মানে আউটপুটে কোনো চেঞ্জ হচ্ছে না। এখন এই আউটপুটটা ফিডব্যাক হয়ে এখানে ইনপুট হিসেবে যাবে, 1 ইন্টু কিউ মানে কিউ, ইনভার্ট করলে কিউ বার। এখানে আগেও কিউ বার ছিল, এখনও কি কিউ বারই আছে। তার মানে আমার আউটপুটে আসবে হচ্ছে এনসি, মানে নো চেঞ্জ, রাইট? তার মানে হচ্ছে যা ছিল তাই থাকবে, প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট কি সমান, আউটপুট আসতেছে কিউএন। ঠিক আছে, দ্যাট মিনস আমার এস ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0, আর ক্লক পালস 1, এই হচ্ছে আমার নেক্সট স্টেট। প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট একই, এই জন্য এটা এখানে কিউএন লেখা হয়েছে। ধন্যবাদ সবাইকে।